وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ফেরেশতারা বলেছিল মারিয়ামকে, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ আপনাকে নির্বাচিত করেছেন, অতহারকি পবিত্র করেছেন, ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, এবং আপনাকে মনোনীত করেছেন সমস্ত বিশ্বের মহিলাদের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে বলতেছেন, ফেরেশতারা বলতেছে যে হে মারিয়াম, আল্লাহ পাক আপনাকে নির্বাচিত করেছেন এবং আপনাকে পবিত্র করেছেন এবং আপনাকে মনোনীত করেছেন সমস্ত বিশ্বের মহিলাদের উপরে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ গতকালকে একটু করে বলছিলাম, কোন কোন রিওয়ায়াতে 4 জন দেখা যায়, কোন কোন রিওয়ায়াতে 5 জন দেখা যায়। আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে এই মহিলাদেরকে আলাদা সম্মানিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 জন বা 5 জন। তার মধ্যে 1 নম্বরই হলো মারিয়াম, মারিয়াম ইবনে ইমরান, ইমরানের বেটি মারিয়াম। আল্লাহ পাক ওনাকে সম্মানিত করেছেন। পৃথিবীর মধ্যে সম্মানিত 4 জন বা 5 জন মহিলার মধ্যে উনি সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একজন হলেন হযরতে মারিয়াম, আরেকজন হলেন হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া, আরেকজন হলেন আল্লাহর হাবিবের মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা। এই 4 জনের কথাই বেশি এসেছে। কোন কোন রিওয়ায়াতে দেখা যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাও এসেছে। কয়জন হইল? 5 জন হইছে। কিন্তু মারিয়াম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউনের স্ত্রী আসিয়া, ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 5 নম্বরে বললাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 5 জন পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানী মহিলা। জোরে কোন সুবহানাল্লাহ। খুব দামি মানুষ এরা। আল্লাহ পাক এদেরকে আলাদা করে মনোনীত করেছেন। আমার ভাইয়েরা, এদের মধ্যে মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে মনোনীত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন, সম্মানী করেছেন। অন্য কোন মহিলা এই বাইতুল মাকদাসের খেদমত করার সুযোগ পায় নাই। মারিয়াম ইবনে ইমরান বাইতুল মাকদাসের খেদমত করার সুযোগ পেয়েছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে দান করেছিলেন। বাপ সারা আল্লাহ পাক ঈসা পয়গম্বরকে ওনার গর্ভে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম বেশ কিছু খুশুসিয়াত মারিয়ামের আছে। সেই কথাটাই আল্লাহ পাক এখানে বলতেছেন, وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে মনোনীত করেছেন এবং পবিত্র করেছেন এবং আপনাকে নির্বাচিত করেছেন সমস্ত বিশ্বের মহিলাদের উপরে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক আপনাকে তো মর্যাদা দিয়েছেন, এত সম্মানী করেছেন, এই জন্য আপনি শুকরিয়া তান কি করবেন,
ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। জোরে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি পাপ হয় নাকি? কি হয়? কালকেও বলে দিছি, আর আগেও বলে দিছি। একবার যদি আল্লাহু আকবার বলে কয়বার বলেন? জোরে বলেন, কয়বার? একবার যদি কেউ আল্লাহু আকবার বলে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন তার আমল নামায় আমার আল্লাহ 10টা উট কুরবানি করার সওয়াব নগদ দিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তেলাওয়াত করলে বলবেন আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মারইয়াম, তুমি আনুগত্য করো তোমার রবের। কার আনুগত্য করবে? কার আনুগত্য? তোমার রবের। রব, রব কে? রব আল্লাহ। রব, রবকে চিনতে হবে। রবকে যদি না চিনি তাহলে সামনে কবরে যায় বিপদ আছে। কারণ এই রব না চিনলে কবরে প্রশ্নটাই তো করবে। প্রথম প্রশ্ন মার রব্বুকা। প্রথম প্রশ্ন কি? জোরে বলেন, মার রব্বুকা, তোমার রব কে? এখন রবের যদি আপনি না চিনেন তাহলে কেমনে বলবেন রব কে? এই জন্য রবকে চিনতে হবে। রব তিনি যেখানে বান্দার যখন যা প্রয়োজন সেখানে তিনি সব কিছুর ব্যবস্থা করেন। তিনি আমাদের, জোরে বলেন, তিনি আমাদের রব। এই জন্যই তো রূহের জগতে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? জিজ্ঞাসা করছি। আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, রূহের জগতে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা। কেন আপনি আমাদের রব হবেন না? অবশ্যই আপনি আমাদের রব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রূহের জগতে জিজ্ঞাসা করছিল। সারা জীবনে রবকে চিনবার জন্য আল্লাহ নামাজের ব্যবস্থা করছে। কিসের ব্যবস্থা? নামাজের ব্যবস্থা করছে। সারা জীবন এই রবকে চিনবেন, এই জন্য নামাজের ব্যবস্থা। সূরা ফাতিহার শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা যা হয়ে গেছে, যা হবে, যা বর্তমানে হচ্ছে, এই সব প্রশংসার মালিক একমাত্র কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? সব প্রশংসার মালিক হলো আল্লাহ। আল্লাহকে রব্বিল আলামিন। আল্লাহ হলো তিনি যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক, যে সবাইরে পালে, সবাইরে খাওয়ায়, সবাইরে কাপড় চোপড় দেয়, সবাইরে ধন দৌলত দেয়। বান্দার যা প্রয়োজন যিনি মিঠায়, তিনি আমাদের রব। তিনি কে? তিনি আমাদের রব। এই রবকে চিনতে হবে। এই রবকে নামাজের মধ্যে প্রথমে সূরা ফাতিহা একবার বললেন, রব্বিল আলামিন। রুকুতে যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে কতবার বলেন? বলেন, কমপক্ষে 3 বার। তাহলে 3 বার আর আগে একবার কয়বার হলো? সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। রব্বানা, রব্বানা, রবের কথা আছে না নাই? আগে 4 বার, এখন একবার। কতবার হলো? 5 বার হলো। এবার সেজদার মধ্যে যান, সুবহানা রব্বিয়াল আ'লা, কমপক্ষে 3 বার।
আগে 5 বার এখন 3 বার, কতবার হলো? এরপরে দ্বিতীয় সেজদার মধ্যে যে কমপক্ষে 3 বার, এবার কতবার হলো? 11 বার হলো। আমার ভাইরা, প্রত্যেক রাকাতে কমপক্ষে 11 বার রব রব রব। এখন নামাজ যেভাবে যে পড়ে ওইভাবে তার রবের হিসাব হবে। কেউ যদি শুধু ফরজ পড়ে, ফরজের যে কয় রাকাত কমপক্ষে 11 বার, এই এক রাকাতের মধ্যে রবের কথা আছে না নাই? যে সুন্নতে মুআক্কাদা সহ পড়ে তার আরো বাড়বে, যে নফল পড়ে তার আরো বাড়বে, যে আওয়াবিন পড়ে তার আরো বাড়বে, যে চাষ পড়ে তার আরো বাড়বে, যে তাহাজ্জুদের নামাজ পড়ে তার আরো বাড়বে। কথা ঠিক না বেঠিক? মানে যে যত রাকাত নামাজ পড়ে তার প্রতি রাকাতে যদি 11-12 হয়, ক্যালকুলেটর হিসাব বাইর করবেন রবের কথাটা কয়বার হইল। খালি রব রব রব। এই রব বারবার বলতে বলতে আমাদের দিলের মধ্যে রব বসে যাবে। ইদা তাকাররাল কালাম তাকাররারা ফিল কলব। আমার ভাইরা, যে জিনিস বারবার বারবার পড়া হয়, যে জিনিস বারবার বারবার বলা হয়, এটা মানুষের দিলের মধ্যে বৈশা যায়। সুতরাং যে বারবার বারবার রব রব বলবে, রব 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 বলতে বলতে রব দিলের মধ্যে এমন ভাবে বৈশা যাবে, এই লোকটা যখন মারা যাবে, এই লোকটার যখন আল্লাহ পাক ফেরেশতার দ্বারা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? লোকটা যদি নামাজি হয় তার মুখ দিয়া বের হয়ে যাবে রব্বি আল্লাহ। আমার রব কে? জোরে বলেন, আমার রব কে? আল্লাহ। বের হয়ে যাবে। এই জন্য রবকে চিনতে হবে। এই জন্য রবের কথা বললে একটু জোরে বলবেন, আওয়াজ হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'র রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার ডাক দেয়া বলে, হে মারিয়াম, তুমি রবের আনুগত্য করো। কার আনুগত্য? রবের আনুগত্য করো। রবের আনুগত্য মানে রবের কথা মতো চলো, রবকে মানো। ওয়াসজুদি, এবং রবকে সেজদা করো। সেজদা করব কাকে? বলেন, সেজদা করব কাকে? ওয়াসজুদি, রবকে সেজদা করো। ওয়ারকাই, রুকু করো। মা'র রাকিঈন, রুকুকারীদের সঙ্গে। রবের আনুগত্য করো, রবকে সেজদা করো, রুকুকারীদের সাথে রুকু করো। সেজদা করব কাকে? জোরে বলেন। নাকি অন্য কাউকে? কোন পিসাবকে, কোন বন্ড বাবাকে, কোন মাজারে? কোথাও সেজদা করা যাবে না। সেজদার মালিক একমাত্র কে? জোরে বলেন। সেজদার মালিক একমাত্র আল্লাহ। আর কাউকে সেজদা করা যাবে না। হোক সে আমার পিসাব, হোক সে আমার মাজারওয়ালা বাবা, যে মনে হয় সে হোক, কাউকে সেজদা করা যাবে না। সেজদা করতে হবে একমাত্র কাকে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা শিরক। তাজিমের সেজদা বলো আর যাই বলো, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা জায়েজ নাই। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা হলো শিরক। আর যারা শিরক করে তারা মুশরিক হইয়া যায়। সব গুনাহ মাফ হলেও আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না। সব গুনাহ আল্লাহ মাফ করলেও শিরকের গুনাহ মাফ করবেন না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই শিরিক ছাড়া আর যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন।
তাহলে বোঝা যায় ইচ্ছা না হইলে আবার ক্ষমা নাও করতেও পারে। আল্লাহ কইছে ইচ্ছা করলে মাফ করবার পারে, তাহলে ইচ্ছা না হইলে মাফ করবার নাও পারে। কথা ঠিক নেবে ঠিক। শুধু তাই নয়, আবার শিরিক ছাড়া হইতে হবে। শিরিক যদি হয় তাহলে মাফ করব না। এখন যারা আল্লাহ ছাড়া কাউকে শিরিক করে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে, সে তো মুশরিক। অনেক মানুষ আছে আমাদের মধ্যে এরকম বর্তমান যুগে, যাইয়া পীর সাহেবের পায়ের মধ্যে সেজদা করে, মাজারে যাইয়া সেজদা করে, আছে না নাই? আবার বর্তমানে বাউল নামে কতটি ফাউল নামছে, বদমাইশ, এই এডিরিও যাইয়া সেজদা করে। দাড়ি নাই, কিছু নেই, হ্যাঁ বলে আবার পিসাব, হ্যাঁ বলে আবার বুজুর্গ মানুষ, বদের হাড্ডি। কইতে কইতে এখন আল্লাহরও বাদ দেয় না, আল্লাহরও কয়ে ভালা। এই কয়েকদিন আগে একটা বাউল আবুল সরকার কয় যে আল্লাহ কি কয় না কয় আল্লাহর কথার গুয়াও বুঝি না, মাথাও বুঝি না। নাউজুবিল্লাহ বললেন না, এটা ধরে নিছে, এখন জেলে আছে। সারা বাজানো বহু চেষ্টা করতেছে এই বদেরা, ব্যাগ বদ একত্র হইছে, নির্বদ কই আমি বদ। বাউল মানেই ফাউল, ওরা পুরাটাই ফাউল, যা মুগ্ধা আসে তাই কয়। আবার হেডিরাজেও ভক্তি করে কিছু মানুষ আছে, মহিলা সহ। মানে মাথার মধ্যে যে আল্লাহ একটা জ্ঞান বুদ্ধি দিছে না, আকল, এই আকলটা আমার মনে হয় এদের নাই, আকল নষ্ট হয়ে গেছে। না এদের আকলের মধ্যে কুকুর পেশাব করছে, না হইলে যে কেমনে আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা করে। কোন বুঝবান মানুষ, কোন আকলওয়ালা মানুষ আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা করতে পারে না। মনে রাখবেন আমার ভাইরা। আল্লাহ পাক বলেন, হে মারিয়াম, তুমি আল্লাহর আনুগত্য করো, তোমার রবের আনুগত্য করো এবং সেজদা করো। ওয়ারকাই মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। আমার ভাইরা, স্পেশালি এখানে রুকুটার কথা কেন আনলেন? তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এই জন্যই রুকুর কথা আলাদা এনেছেন, সেজদার পরে এনেছেন আলাদা করে। এই জন্যই যে মানুষ রুকুটার মধ্যে অলসতা করে, রুকুর মধ্যে কি করে ভাই? রুকুর মধ্যে মানুষ অলসতা করে। মনে রাখবেন, রুকুর মধ্যে মানুষ অলসতা করে। দেখবেন মসজিদে যাইয়া ইমাম সাহেবের সাথে যদি নামাজ পড়ে সেটা তো আলাদা, কিন্তু একা একই যখন নামাজ পড়ে, আলাদা যখন নামাজ পড়ে, বেশিরভাগ মানুষ রুকুটা সঠিকভাবে করে না, রুকুটা সঠিকভাবে করে না। এই কোন রকম একটু হুচি দিয়ে আবার সোজা হয়, কোন রকম এই সোমাল্লার উঠে বললো রুকুটা ঠিক মতো করে না। এই জন্য আলাদা আল্লাহ পাক এখানে রুকু করার কথা বলছেন, কারণ এই রুকু আর সাজদা দুইটা জিনিস এমন আমার ভাইরা, কওমা এবং জলসা এই দুটোটাই হলো ওয়াজিব। মনে রাখবেন, কওমা এবং জলসা আমি বলে দিতেছি আপনাদেরকে বাংলাতে। এই কওমা এবং জলসা বলা হয়, কওমা মানে রুকু করা, রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ানো, এটা হইলো কওমা। আর জলসা হইলো একটা সেজদা কইরা উইঠা বইসা সোজা হইয়া পরে আরেক সেজদা করা। এই কওমা এবং জলসা দুটোটাই ওয়াজিব। মনে রাখবেন, কওমা এবং জলসা দুটোটাই কি ওয়াজিব। রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, সেজদা থেকে সোজা হয়ে বইসা আরেক সেজদা করা ওয়াজিব। যদি সোজা হইয়া না বইসা আরেক সেজদায় যান, আপনি ওয়াজিব তরক করলেন। যদি আপনি রুকুর থেকে সোজা হইয়া না দাঁড়িয়ে আবার সেজদায় যান, আপনি কওমা তরক করলেন। এই কওমা জলসা তরক করলে ওয়াজিব তরক হয়ে গেল। ওয়াজিব তরক করলে নামাজে সুহু সেজদা ওয়াজিব, তাও এটা যদি কেউ অনিচ্ছায় করে, ওয়াজিব তরক করে নাই, হয়ে গেছে কোনো কারণবশত, তাহলে তার জন্য সুহু সেজদা কি ভাই? ওয়াজিব। কিন্তু কেউ যদি ইচ্ছা করে ওয়াজিব তরক করে, এটা তো সুহু সেজদা দিলেও আদায় হবে না। তাহলে রুকু তো ঠিক মতো উঠতে হবে, রুকুর থেকে সোজা হইয়া এরপরে সেজদা যাইতে হবে। সেজদা একটা করে আরেকটার আগে সোজা হইয়া বসতে হবে, না হলে নামাজ হবে না। এই নামাজ পড়া আর না পড়া বরাবর, অযথা মেহনত করেন না, পড়লে ভালো করে পড়েন। তার মানে কি নামাজ বাদ দিবার কইলেন? হ্যাঁ, মনে মনে কইতেছেন হুজুর পড়বার না করলে আজকে থেকে আর পড়বো না, পড়বার না করি না। আমি কিছু পড়লে ভালো করে পড়ুন, ওই পড়ার দাম আছে। কষ্ট করে শীতের মধ্যে উজু বানাইলেন, নামাজটা পড়লেন, আপনার নামাজটা হইল না, এই কষ্ট করার দাম কি? কি কথা ঠিক না ঠিক? তাহলে ভালো করে উজু করে ভালো করে নামাজটা পড়বো ইনশাআল্লাহ, সুন্দর করে নামাজটা পড়বো।
আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক। আল্লাহ পাক এরপরে আমাদের রাসূলকে সম্বোধন করে বলছেন এগুলো হলো গায়বের খবর। এই যে কথাগুলি বর্ণনা করলাম জাকারিয়া সম্পর্কে, ইয়াহইয়া সম্পর্কে, মারিয়াম সম্পর্কে যে কথাগুলো বলা হলো, ওই যে গতকাল শুনছেন আপনারা এই কথাগুলির কথা বলতেছে। এই জাকারিয়া সম্পর্কে, মারিয়াম সম্পর্কে, ইয়াহইয়া সম্পর্কে যে কথাগুলি বলা হলো, এই সবগুলি তো গায়েবের খবর। এগুলা তো আপনি দেখানো নাই, শোনো নাই, শোনেনও নাই। দেখছে রসুল, দেখছে রসুলের জায়গায় হাজিরা ছিল ওই সময় যখন এই ঘটনাগুলা ঘটছে। একটাও রসুল দেখে নাই। রসুলকে জানাইলেন কে? রসুলকে কে জানাইতেছেন? আল্লাহ জানাইতেছেন। রসুলকে কে জানাইতেছেন ভাই? আল্লাহ জানাইতেছেন। এই কথাই বলে যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক। এই সবগুলা হলো গায়েবের খবর, অদৃশ্যের খবর। আল্লাহ পাক ওহির মাধ্যমে আপনাকে জানিয়েছেন। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের রসুলকে বলতেছেন এগুলা হলো গায়েবের খবর, এগুলো আপনি জানতেন না। আল্লাহ পাক ওহির মাধ্যমে আপনাকে জানিয়েছেন। কার মাধ্যমে? ওহির মাধ্যমে আপনাকে জানিয়েছেন। ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম। আপনি ওই সময় ছিলেন না কাছে, ওই সময় আপনি তাদের নিকটে ছিলেন না যখন আল্লাহ পাক তাদেরকে বলেছিলেন তোমরা কলম নিক্ষেপ করো। কালকে বলছি না একটা ঘটনা, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অন্যান্যরা যারা মারিয়ামকে পালার জন্য চাইলো, পরে শেষ পর্যন্ত তারা পারাপারি করতেছিল। আল্লাহ পাক বললেন যে তোমরা জর্দান নদীর কাছে যাইয়া তাওরাত লেখার যে কলম আছে এগুলা নিক্ষেপ করো। যার কলম বাইসা না যাবে সেই মারিয়ামের জিম্মাদার। জোরে কোন সুবহানাল্লাহ। গতকাল বলছিলাম এই কথাই বলতেছে যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক। এগুলা হলো অদৃশ্যের খবর, ওহির মাধ্যমে আপনাকে আল্লাহ পাক জানিয়েছেন। ওয়া মা কুনতা লাদাইহিম। আপনি তখন তাদের কাছে ছিলেন না। নবী কি ছিল? আমগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওইখানে ছিল? আপনি তাদের কাছে ছিলেন না যখন তাদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের কলমকে ঢেল দেও। এবং ওই সময় আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিম্মাদার জাকারিয়াকে বানিয়ে দিয়েছেন। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। সবার কলম ভেসে গিয়েছে কিন্তু জাকারিয়ার কলম ভেসে যায় নাই। এই জন্য আল্লাহ পাক হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারিয়ামের জিম্মাদার বানিয়ে দিয়েছেন। ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা ঝগড়া করতেছিল, একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছিল কে নিবে মারিয়ামের জিম্মাদারি। এইটা নিয়ে যখন তারা বাক বিতণ্ডা লিপ্ত হয়েছিল, ঝগড়া করতেছিল, আপনি তাদের কাছে ছিলেন না। কলম নিক্ষেপ করেছিল, আপনি তাদের কাছে ছিলেন না। আমি আল্লাহ ওহির মাধ্যমে আপনাকে জানাইয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে আপনাদেরকে একটা কথা বুঝাই, সেটা হলো আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ গায়েবের খবর জানে না। মনে রাখবেন, এইটাও একটা ধারণা আমাদের মাঝে। অনেক মানুষ আমরা ভুলের মধ্যে আছি, বিভ্রান্তির মধ্যে আছি। আমরা মনে করি যে আল্লাহ ছাড়াও অনেকেই আরো গায়েব জানে, নবীরা জানে, আমার পিসা হুজুর জানে, নাউজুবিল্লাহ বলেন, আমার বাপ জানে। এরকম বহু মানুষের ধারণা আছে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই?
কিন্তু মনে রাখবেন আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ গায়েবের খবর জানে না। কোন নবী রাসূল নন, কোন ওলিরাও নন, কোন বুজুর্গরাও নন, কোন আলেম নন, কেউ গায়েবের খবর জানে না, অদৃশ্যের খবর জানে না। অদৃশ্যের খবর জানেন একমাত্র কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গায়েবের খবর একমাত্র রাখেন কে? জোরে বলেন কে? আর কেউ জানে না। কেউ যদি দাবি করে আল্লাহ ছাড়াও আমি গায়েবের খবর জানি, কেউ যদি বলে আল্লাহ ছাড়া আমার পিসাব হুজুর গায়েবের খবর জানে, এই লোকটা ভণ্ড, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মনে রাখবেন আল্লাহর নবীর একটা ঘটনা শুনাই, ছোট্ট করে শোনাই, এমন হাজারো ঘটনা আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ঘটেছে। আমার ভাইরা, অসংখ্য ঘটনা আছে, সব ঘটনা এখানে এখন বলা যাবে না, সময় নাই। একটা ছোট্ট ঘটনা শুনাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যখন নাকি হুদায়বিয়া নামক স্থানের মধ্যে এসেছিলেন, মক্কা নগরীতে এসেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরা করার জন্য। কি করার জন্য? উমরা করার জন্য এসেছিলেন। কিন্তু তাদেরকে হুদায়বিয়া নামক জায়গায় আসার পরে প্রতিবন্ধকতার সৃষ্টি করলেন, উমরা করতে দেওয়া হবে না। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমরা পরামর্শ করি আমরা শুধু উমরা করে চলে যাব। এই খবরটা মক্কায় পৌঁছায় দেওয়া দরকার। আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, ঝগড়া করার জন্য আসি নাই, অন্য কোনো নিয়ত আসি নাই, শুধু আমরা এখানে উমরা করে চলে যাব, এই জন্য এসেছি। এই খবরটা কে নিয়ে যাইতে পারে? সবাই মিলা পরামর্শ সাব্যস্ত করলো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায় দেওয়া হোক। কাকে পাঠায় দেওয়া হোক? ওসমান গনিকে পাঠায় দেওয়া হোক। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিত্ব যে ওনার টাকা পয়সা খায় নাই, ওনার অবদান নাই, এমন কোন মানুষ মক্কা নগরীতে নাই। ওসমানের অবদান কম আর বেশি সবার উপরে আছে। এই জন্য ওসমানরে পাঠায় দিলে ভালো হয়। সবাই মিলা পরামর্শ করলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাঠায় দিছে। ওসমান গনিরে পাঠায় দিছে, তুমি শুধু যা বলবা, আমরা ঝগড়া করতে আসি নাই, জিহাদ করতে আসি নাই, কোনো কিছু করব না, আমরা দেশ দখল করার জন্য আসি নাই, আমরা শুধু আসছি আমরা উমরাটা করে চলে যাব। ওসমান গনি যাওয়ার পরে খবর নিয়ে তো গেছে মক্কায়। এর মধ্যে শয়তান সাহাবায়ে কেরাম এবং আল্লাহর নবী যেখানে ছিল হুদায়বিয়ায়, এই পার্শ্বেই এরা কান্নাকাটি শুরু করছে। মানুষের বেশ ধরে কি করলো ভাই? কান্নাকাটি শুরু করলো, কান্দাছে হাউমাউ করে। লোকেরা জিজ্ঞেস করে কেন কাঁদো? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে কান্নার কারণ কি? শয়তান আবার ডাক দিয়ে বলে, ও ভাইরা, ওসমান গনিকে মক্কার কাফের মুশরিকরা বেঈমানরা মেরে ফেলছে। ওসমান গনিরে কি করছে? মক্কার কাফের মুশরিক বেঈমানরা মেরে ফেলছে। এই খবর যখন দিল, খবরটা দিল কে? বলেন বলেন বলেন, কে দিল? এই খবরটা দিয়েছে শয়তান। শয়তান খবর দেওয়ার পরে
আল্লাহর পয়গম্বরের কাছে যখন নাকি এই খবর সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকলেন। আল্লাহর নবী এইভাবে হাত পেতে দিলেন। আল্লাহর নবী বললেন, তোমরা সবাই এখানে হাত রাখো, ওয়াদা করো উসমানের বদলা আমরা নিবই। সব সাহাবায়ে কেরাম হাত দিল। আল্লাহর নবীর হাতের উপরে সবাই কি দিল? হাত দিল। এরপরে আবার আল্লাহর নবীও আবার সবার উপরে এই ডান হাত দিল। এটা ওসমানের পক্ষ থেকে আমি দিলাম। এরপরে আয়াত নাযিল হয়েছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই হাতগুলোর উপরে আল্লাহর হাতও আছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এত কিছু ঘটে গেল, একটু পরে খবর আসলো ওসমান রে কেউ মারে নাই, কোনো কিছুই করে নাই। জোরে সুবহানাল্লাহ বলেন না কে? ওসমান রে কেউ মারেও নাই, কোনো কিছুই করে নাই, ওসমান সুস্থ বালক। তাহলে এই যে কাণ্ডটা ঘটাইল, আমার প্রশ্ন আপনাদের কাছে, যদি রসুল গায়েব জানতেন তাহলে এতগুলা ঘটনা যে ঘটে গেল রসুল জানতো না? বলেন জানতো না? তাহলে তো ওয়াদা ঠোয়াদা করা কোনো দরকার ছিল না। কিন্তু রসুল গায়েব জানে না। এরকম অসংখ্য ঘটনা আছে কিতাবের মধ্যে, অসংখ্য, এক দুইটা না, অসংখ্য ঘটনা আছে। আমি আর অনেকগুলো আপনাদেরকে এখনো বলতে পারবো, কিন্তু এখন সময় নেই আমার। একটা দিয়ে আপনাদেরকে বুঝাইলাম যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তামাম পৃথিবীর কোন আম্বিয়া কেরাম গায়েবের খবর, অদৃশ্যের খবর জানে না। কোন ওলিরাও জানে না, কোন বুজুর্গ জানে না, কোন পিসাব জানে না, কেউ গায়েবের খবর জানে না। একমাত্র গায়েবের খবর জানে কে? যদি কেউ মনে করে আল্লাহ ছাড়া আমার পিসাব গায়েবের খবর জানে, ওর ঈমান নাই, কাফের হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছে একমাত্র গায়েবের চাবিকাঠি, গায়েবের চাবিকাঠি একমাত্র কার কাছে? জোরে বলেন, কার কাছে? গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কেউ কোনো গায়েব জানে না। একমাত্র গায়েব জানে কে? একমাত্র গায়েব জানে আল্লাহর, কেউ জানে না। মনে রাখবেন, কেউ যদি কয় হাতটা আমার দিকে দেও, আমি দেখে দিই তোমার সামনে কি আছে। আছে না এরকম অনেকে? আপনাকে মধুপুর বাজারে আছে, আমি দেখছি অনেক টিয়া পাখি দিয়ে আপনাকে ভাগ্য কয়ে দেয়। আছে না? মধুপুর বাজারে আছে কি হেগলে এখনো? হ্যাঁ, টিয়া পাখি নিয়ে হাটের দিন বসে থাকে, চিঠি টান দেয় না, কয়ে দেয় তোমার কপালে এটা আছে। এরকম হাত দেখা বলে বিভিন্ন ধরনের ধোঁকাবাজি। এরকম যদি দেখেন, ওর চাভার মধ্যে একটা থাপ্পড় ঠাস করে লাগাই দিবেন। এত রাগব না? আমার গালের মধ্যে মার লিখে বলবেন যে তোর গালের মধ্যে যে আজকে থাপড় একটা খাবি আমার হাতের, এটা জানোস না? তুই বলে গায়েবের খবর জানোস, আমার হাত দিকে আমার ফাড়া আছে কই দিলি, তাহলে তোর যে আজকে একটা ফাড়া ছিল চাবার মধ্যে থাপড় খাওয়া, এটা জানোস না তুই? তাহলে তুই কি আর গায়েবের খবর জানোস? পাছার মধ্যে ধরে লাথি আর ঘুষি দিয়ে দিবেন। গায়েবের মালিক একমাত্র কে? মনে থাকবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক, এগুলা অদৃশ্যের খবর, এগুলা আপনি জানতেন না, ওহির মাধ্যমে জানাইছে আমি আল্লাহ। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম, আপনি সেখানে ছিলেন না, তাদের নিকটে ছিলেন না যখন তারা কলম নিক্ষেপ করেছিল। আর কলম নিক্ষেপের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিম্মাদার জাকারিয়াকে বানিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি তাদের কাছে ছিলেন না
যখন তারা আপোষের মধ্যে ঝগড়া করেছিল। এই সব খবর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়েছেন। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى ابن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ফেরেশতারা বলেছিল, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ আপনাকে সুসংবাদ দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। হে মারিয়াম, আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দিতেছেন। বিকালিমাতিম মিন, আপনাকে একজন কালিমা দান করবেন। কালিমাতুল্লাহ, আল্লাহ আর একজন কালিমা দান করবেন। তার সুসংবাদ আল্লাহ আপনাকে দান করেছেন। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। এই কালিমাটা হলো ইসমুহুল মাসিহ ঈসা ইবনে মারইয়াম। উনি হলো মাসিহ ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম। ওয়াজিহান ফিদ দুনিয়া, আল্লাহ পাক সম্মানিত করেছেন তিনাকে ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি, দুনিয়া এবং আখিরাতের মধ্যে, ওয়া মিনাল মুকাররাবিন, এবং সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত বানিয়েছেন। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ দিলেন যে আল্লাহ পাক আপনাকে একজন কালিমা দান করবে। কালিমা কেন কালকে বলছিলাম, এটা মনে আছে কি? কালিমা কেন বলছি ঈসা আলাইহিস সালাম রে? কালিমা বলার কারণ হলো আল্লাহর একটা কথার দ্বারাই ঈসা সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কালকে বলছিলাম ঈসার সৃষ্টি আল্লাহর একটা কথার দ্বারা। আল্লাহ পাক সামনেও বলবে, এখানেও বলবে, আসতেছে। আল্লাহ পাক যখন কোনো কিছু করার জন্য চায় তখন বলে কুন, হও, ফায়াকুন, হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক এইভাবে বানাইছে যে তুমি হও, হয়ে গেছে। তাহলে এই হও একটা কথা না, এটা আল্লাহর একটা কথা। এই জন্য ওনার কালিমা বলা হয়েছে যে এই যে হয়ে গেছে, এই জন্য উনি আল্লাহর কালিমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার নাম রাখেছি মাসিহ ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ পাক বলেন তার নাম হলো ঈসা ইবনে মারইয়াম। ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ পাক ওনাকে সম্মানিত করেছেন দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে। সুবহানাল্লাহ বলুন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করেছেন। ওয়া মিনাল মুকাররাবিন, এবং সান্নিধ্য প্রাপ্ত গণের অন্তর্ভুক্ত বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সান্নিধ্য প্রাপ্ত গণের অন্তর্ভুক্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা ওয়া মিনাস সালিহিন। আল্লাহ পাক বলতেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন বানিয়েছেন, উনি মানুষের সাথে কথা বলেছেন। মানুষের সাথে কি বলেছেন? ফিল মাহদি, মানে দোলনার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। ওনাকে আল্লাহ পাক এমন বানিয়েছিলেন, উনি দোলনার মধ্যে মানুষের সাথে কথা বলেছেন এবং পরিণত বয়সেও কথা বলেছেন, এবং উনি সালিহিনদের অন্তর্ভুক্ত, নেককারদের অন্তর্ভুক্ত। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। সুসভ্য উনি,
নেককার মানে সুসভ্য মানুষের অন্তর্ভুক্ত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আসুন এখানে আপনাদেরকে একটু ঘটনা শোনাই, এর সামনে আরেকটু তর্জমা করি। ক্বালাত রব্বি, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার রব, আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, আল্লাহ আমার কেমনে বাচ্চা হবে, কেমনে বাচ্চা হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, অথচ আমার কোনো মানুষ এখনো পর্যন্ত স্পর্শ করে নাই। আল্লাহ আমার বাচ্চাটা কেমনে হবে? বাচ্চা হইতে হলে বিয়া করা লাগবো, বিবাহ শাদী বসা লাগবো, আর না হলে কোনো জিনা ব্যভিচার করা লাগবো। আমি কোনো জিনা ব্যভিচারও করি নাই, আমার বিবাহ হয় নাই, আমার শরীরে কোনোদিন কোনো পুরুষ মানুষ স্পর্শ করেনি, আমার বাচ্চাটা হবো কোত্থেকে? ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক বলেন এইরকম ভাবে আল্লাহ পাক যাকে চায় তাকে বানায়। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। এমনি আল্লাহ বানায় ভালায়, যারে চায় তারে এমনি আল্লাহ বানায়। কেমনে বানাবো না বানাবো এটা আল্লাহ জানে, কিন্তু আল্লাহ এরকম ভাবেই বানায়, যাকে চায় তাকেই বানায়। ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন আল্লাহ কোনো কাজ সম্পূর্ণ করতে চায় তখন আল্লাহ পাক বলেন কুন হ ফায়াকুন, হয়ে যায়। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমার এবার আসুন যে কথা বলবো, হযরত ঈসা ইবনে মারিয়ামের সুসংবাদ দান করলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈসার সংবাদ দান করলেন। কার সংবাদ? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদ। ঈসা নবীরে যে আল্লাহ দিবেন, তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল। ঘটনাটা হলো এরকম, আপনারা জানেন গতকালকে বলেছি হযরত মারিয়ামকে বাইতুল মাকদাসের মেহরাবের পাশে একটা রুম বানায় দিছিলেন, মনে আছে তো? 7টা দরজা পার হইয়া তারপরে মারিয়ামের কাছে যাওয়া লাগে। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহজে ওখান থেকে বের হতেন না, কোনো প্রয়োজন পড়লে তখন বের হতেন। বিশেষ কোনো প্রয়োজন পড়লে তখন মারিয়াম বের হইতেন, বাহিরের কাজ সাইরা আবার যায় ভিতরে ঢুকতেন। সহজে ওই ঘরে থেকে, ওই রুমে থেকে, ওই কক্ষে থেকে বের হতেন না। এই হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন যে কোনো জরুরতে উনি বের হইছে, যে কোনো জরুরতে উনি বের হইছে। বের হইয়া বাইতুল মাকদাসের পূর্ব দিকে বেশ অনেক দূর পর্যন্ত গেছে, অনেক দূর। তাফসীরের মধ্যে লেখছে বাইতুল মাকদাস থেকে বের হইয়া অনেক দূর পর্যন্ত মারিয়াম গেছে। যাওয়ার পরে ওখানে উনি কাপড় দিয়ে পর্দা করছে, হয়তো কোনো জরুরত ছাড়বে, এই জন্য উনি পর্দা করে যখন ওখানে ভিতরে হযরত মারিয়াম, ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মানুষের সুরত ধরিয়া মারিয়ামের কাছে যায় হাজির। কে গেলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেড় ধরিয়া যায় হাজির। এই বেড়া গোড়া দিছে যে এই জায়গায় বাইতুল মাকদাস থেকে বেশ দূরে, অনেক দূরে, এখানে যাইয়া একটা মানুষের বেশে জিবরাইল হাজির। আমার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ বেশে জিবরাইলকে তো চিনতে পারে না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ডাক দিয়া বলে, ভাই তুমি কে? আল্লাহকে যদি তুমি ভয় করে এখান থেকে চলে যাও, আল্লাহকে যদি ভয় করে এখান থেকে চলে যাও, অন্যায় কাজ করো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আল্লাহর বান্দি মারিয়াম, আমি কোনো মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিতে চায়, ঈসাকে দান করতে চায়, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে। এই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলেছে, মারিয়াম বলে এটা কেমনে সম্ভব? আমার বিবাহ হয় নাই, আমি কোনো জিনা ব্যভিচারকারিনীও নয়, আমি কোনো অন্যায় করি নাই, আমার বাচ্চা কেমনে হবে? আমার শরীরের মধ্যে কোনো পুরুষ কোনো দিন স্পর্শ করে নাই, মানুষের ছোঁয়া ছাড়া, বিবাহ ছাড়া
এইভাবে কেমনে বাচ্চা হবে? ওই যে একটু আগে বললো আয়াতের মধ্যে। এবার জিবরাইল আলাইহিস সালাতুস সালাম উত্তর দিলেন, এমনি আল্লাহ যাকে চায় তাকে বানায়। আপনাকে আল্লাহ পাক ঈসা পয়গম্বরকে দান করবেন। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতুস সালামকে দান করবেন। এবার জিবরাইল আলাইহিস সালাতুস সালাম তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, কোরআন শরীফের ডাইরেক্ট আয়াতের মধ্যে আছে, জিবরাইল আলাইহিস সালাতুস সালাম মারিয়ামের এই বুকের এই জায়গার মধ্যে একটা ফু দিলেন। কি দিলেন? একটা ফু দিলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত মারিয়াম গর্ভবতী হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল একটা ফু দিল, একটা ফু, এই যে ফু দিছে। ফু দেওয়ার সাথে সাথে এই যে এই জায়গায় একটা ফু দিছে। ফুটা দেওয়ার সাথে সাথে হযরত মারিয়াম গর্ভবতী হয়ে গেছে। সুবহানাল্লাহ। গর্ভবতী হয়ে গেল। এরপরে যখন গেছে রুমের মধ্যে, এরে দেখা জাকারিয়া আলাইহিস সালাতুস সালাম আশ্চর্য। ওনার একজন খালাতো ভাই ছিল ইউসুফ ইবনে ইয়াকুব আন-নাজ্জার। উনি বেশি সময় মারিয়ামের সাথে চলতো। উনিও আশ্চর্য, মানে বাচ্চা পেটে যায়, বিয়া শাদী হয় নাই। মারিয়াম ভালো মানুষ, কোনোদিন কারোর সাথে কোনো খারাপ কাজ করে না, এর পেটে বাচ্চা আসলো করতে গা। এখন এটা তো ডাইরেক্ট বলতে পারে না খালাতো ভাই। জাকারিয়া আলাইহিস সালাতুস সালাম খালু বলতে পারে না। এই একই ধরনের প্রশ্ন করে কয়েকবার আসছে, একই ধরনের প্রশ্ন। জাকারিয়া আলাইহিস সালাতুস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতুস সালামের বিবি মানে তার খালা, মারিয়ামের আপন খালা, এই একই প্রশ্ন, কি রে তোর পেটে বাচ্চা আসলো করতে গা? আর ওই যে ওনার সাথে যে চলতো হযরত ইউসুফ ইবনে ইয়াকুব আন-নাজ্জার, সে তো তার উদাহরণ দিয়ে বলতেছে, আচ্ছা মারিয়াম একটা কথা বলি, শোনো, বীজ ছাড়া কি কখনো কোনো শস্য হয়? বীজ ছাড়া কখনো কি কোনো শস্য হয়? মারিয়াম জবাব দিছে, আল্লাহ চাইলে হয়, যদি নাই হতো তাহলে প্রথম যে শস্য এটা কোথায় থেকে আসবে? সুবহানাল্লাহ বলে। প্রথম যে শস্যটা এটা কোথায় থেকে আসলো? বীজ ছাড়াও আল্লাহ পাক বানাইতে পারে। এরপরে আবার উদাহরণ দিছে, পানি ছাড়া কোনো কিছু ছাড়া কি কোনো শস্য হতে পারে, কোনো গাছ হতে পারে? মারিয়াম জবাব দিছে, ভাই আন-নাজ্জার, আল্লাহ চাইলে হতে পারে রে। কেননা প্রথম গাছটা কোথায় থেকে আসলো? গাছও পানি ছাড়া হতে পারে, লাগানো ছাড়া হতে পারে, শস্য বীজ ছাড়া হতে পারে। এবার আবার ইউসুফ ইবনে ইয়াকুব আন-নাজ্জার ডাক দিয়া কয়, মারিয়াম রে, কোন সন্তান কি কোনদিন কোন মানুষের স্পর্শ ছাড়া হতে পারে? মারিয়াম জবাব দেয়, অবশ্যই হতে পারে। যদি নাই হতো আদম আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ পাক কেমনে বানাইলো? আদমের তো মাও নাই, আদমের তো বাবাও নাই। না আছে? বলেন আছে? বলেন আছে? আদমের বাবাও নাই, আদমের মাও নাই, তাহলে আদমরে কেমনে বানাইলো? হাওয়ার আল্লাহ বানাইছে, হাওয়ারও মা নাই, বাবা নাই, কিন্তু হাওয়ারে আল্লাহ পাক আদমের থেকে কেটে আদম থেকে আল্লাহ পাক হাওয়ারে বানাইলো। তাহলে পুরুষ থেকে আল্লাহ পাক একজনের বানাইছে। প্রথম যারা বানাইছে ওনার মাও নাই, ওনার বাবাও নাই, তার নাম আদম আলাইহিস সালাতুস সালাম। পরে যে একজন মহিলা তৈরি করলেন, বানাইলেন, ওনাকে একজন পুরুষ থেকে আল্লাহ পাক বানিয়েছেন। আদম আলাইহিস সালাতুস সালামের বাম পাজরের একটা হাড় কেটে আল্লাহ পাক হযরতে হাওয়াকে বানাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বানাইছে না বানায় নাই? কেন আল্লাহ রাব্বুল আলামিন হাওয়ারে আদমের থেকে বানাইলো? আল্লাহ পাক যে কুদরতি ভাবে পারে তা আল্লাহ পাক দেখাইলেন। আরেকটা কারণ হলো
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাকের নিদর্শন থেকে এটা একটা নিদর্শন আল্লাহ পাক তোমাদেরকে বানিয়েছেন আবার তোমাদের থেকে তোমাদের সঙ্গিনী বানিয়েছেন তোমাদের বিবি বানিয়েছেন জোরে কন্যা সুবহানাল্লাহ তোমাদেরকে বানাইছে আবার তোমাদের থেকে তোমাদের সঙ্গিনী বিবিরেও বানাইছে আদমরে বানাইছে আদমরে বানাই আদমের থেকে হাওয়ারে বানাইছে কেন বানাইলো আল্লাহ পাক জবাব দিতেছে আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা আজওয়াজা তোমাদের থেকে তোমাদের বিবি বানাইছে কেন লিতাসকুনু ইলাইহা যাতে করে তোমরা বিবিদের কাছে যায় শান্তি পাও জোরে কোন সুবহান বিবির কাছে যায় কি পাবেন বলেন বলেন কি পাবেন বিবির কাছে যায় শান্তি পাবেন এই জন্য আপনার অঙ্গ কাইটা আপনার বউ বানাইছে জোরে কোন সুবহান বউর কাছে যায় কি পাওয়া যাবে শান্তি পাওয়া যাবে এই জন্য যার যার বিবি তার তার অঙ্গ কাইটা বানাইছে সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহুন্না খুলিকনা মিন জিলাইন ফা ইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু ওয়া ইন তারাকাহু লাম ইয়াজাল আওয়াজা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন নিশ্চয়ই আল্লাহ পাক হাওয়াকে বানিয়েছেন মেয়ে লোককে বানিয়েছেন বাঁকা হাড্ডি থেকে কিসের থেকে মেয়ে লোক বানিয়েছেন বাঁকা হাড্ডি থেকে যদি এটারে তুমি বেশি সোজা করবার চাও ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু বেশি যদি সোজা করবার চাও তাহলে এটা সোজা করতে পারবা না বরঞ্চ ভেঙ্গে যাবে এটা বাঁকা হাড্ডির তৈরি যদি এটারে বেশি সোজা করবার চাও তাহলে কি হবে ভেঙ্গে যাবে ওয়াইন তারাকাহু যদি ছেড়ে দাও একবারে কিছুই না বলো লাম ইয়াজাল আওয়াজা বেহাড়া বেহাই থাকে এর মধ্যে কি করবা বুঝের মাধ্যমে মহিলাদেরকে বুঝাইয়া বুঝাইয়া শরীয়তের উপর রাখবা ইনশাআল্লাহ তাহলে এই যে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইলেন বাপও নাই মাও নাই আছে কোনো কিছু বাপ মাও কিছুই নাই আবার হাওয়ারে বানাইলো বাপও নাই মাও নাই একজন পুরুষের থেকে কাইটা আল্লাহ পাক পুরুষের থেকে একজন মেয়ে লোক বানাইছে সুবহানাল্লাহ এবার আল্লাহ পাক ডাক দিয়া কয় যে আমি মারিয়ামের মধ্যেও একটা সন্তান বানাবো আমার এই আয়াত আমার এই নিদর্শন মানুষের সামনে রাখার জন্য এটা আল্লাহ পাকের নিজাম না কিন্তু আল্লাহ গড়ায় দেখাইছে যে আল্লাহ পাক পারে এটা নিজাম না কিন্তু আল্লাহ যে পারে সেটাই ইশারে বানায় দেখাইছে আমার বাপ ছাড়া হযরত আদম আলাইহিস সালাতু সালাম রে বানাইলেন হাওয়া রে বানাইলেন মা ছাড়া বানাইলেন আবার একজন পুরুষ থেকে একজন মহিলা বানাইলেন এবার ঈসা পয়গম্বর সম্পর্কে বলতেছেন তার মা ও ইউসুফ ইবনে ইয়াকুব আন-নাজ্জার শোনো আল্লাহ পাক আদম রে যেমন বানাইছে হাওয়া রে যেমন বানাইছে আবার হাওয়ার একজন পুরুষ থেকে আল্লাহ পাক বানিয়েছেন এরকম আল্লাহ পাক একজন মেয়ে লোক থেকে আরেকটা সন্তান বানাইতে পারে বিবাহ বসা লাগে না কোনো স্পর্শ করা লাগে না জোরে কন্যা সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে মারিয়াম বড় মুসিবতের মধ্যে পড়ছে বড় পেরেশানির মধ্যে পড়ছে দিন যাইতেছে আর তো পেট বড় হইতেছে দিন যায় আর পেট বড় হয় না আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মার পেরেশানি বাড়তেছে লজ্জা শরমে শেষ কারণ কোন উত্তর দিতে
পারে না, কোনো এমনি তো সে কোনো পাপ করেনি, কিন্তু তারপরেও কি উত্তর দিব? কোনো উত্তর নাই। মানুষটা তো সহজে বুঝানো যায় না। এই যে ইউসুফ ইবনে ইয়াকুব, হেও এইটার মধ্যে সন্দেহের মধ্যে পড়ছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও সন্দেহের মধ্যে পড়ছে। নাউজুবিল্লাহ বলে। এরা কেউ কিছু করে নাই, কেউ জানেও না। আর মারিয়াম সম্পর্কে তো কোরআন শরীফের মধ্যে বলছে পাক এবং পবিত্র একজন মহিলা। যে একটু আগেও আপনাদেরকে শুনাইলাম, উনি পাক পবিত্র একজন মহিলা, পুতু পবিত্র, ওনার কোনো ধরনের কোনো গুনাহ নাই। আমার হযরত মারিয়াম বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন, লজ্জা শরমে নিজের মৃত্যু কামনা করলেন। মানুষ যেমন মুসিবতে বললে বলে, এই ঘটনা হওয়ার থেকে আমার মরণও ভালো ছিল, এমন বলে না, বলে না। এই ঘটনা ঘটার আগে আমার মরণ হইল না কে? মারিয়াম এরকম বলতেছে, এর আগে আমার মরণ হওয়া ভালো ছিল। বড় পেরেশানি, বড় কষ্টের মধ্যে পড়েছেন, লজ্জা শরমে পড়েছেন। যখন প্রসব বেদনা উঠছে গো, প্রসব বেদনা ওঠার পরে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু সালাম ওই যে মেহরাবের পাশে যে কক্ষটা আছে, রুমটা আছে, ওখান থেকে বের হয়ে গেলেন। বের হইয়া বাইতুল মাকদাস থেকে পূর্ব দিকে বহু দূর পর্যন্ত গেলেন, অনেক দূরে গেলেন। একটা শুকনা খেজুর গাছের নিচে যাইয়া উনি জায়গা নিলেন। একজন ফেরেশতা নিচের দিক থেকে ডাক দিয়ে বলে, মারিয়াম, আপনার নিচের দিকে তাকায় দেখেন, একটা নহর আছে, নহর, একটা নহর আছে, সুন্দর একটা নদী আছে। আপনার যখন ক্ষুধা লাগে, উপরে যে আপনার গাছটা আছে, খেজুর গাছ, শুকনা খেজুর গাছ, ওখানে আপনি শাখা পোশাকার মধ্যে একটু টান দেন, তাজা খেজুর পড়বে, আপনার তা ভক্ষণ করবেন। পানির প্রয়োজন হইলে এই নহর থেকে, এই নদীর থেকে পানি পান করবেন। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খেজুর গাছের নিচেই জন্মগ্রহণ করলেন। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, সময় নিয়ে একটু ইখতিলাফ আছে, তবে বেশিরভাগ মানুষের, আমার ভাইরা, মত হলো হযরতে মারিয়ামের পেটে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 মাসের মতো ছিলেন। কতদিন? 8 মাসের মতো ছিলেন। যখন প্রসব করলো, প্রসব করার পর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে জড়াইয়া নিয়া যখন নাকি আমার বাইরা গো বাইতুল মাকদাসের দিকে যাইতেছে, ইহুদিরা হযরতে ঈসা ইবনে মারিয়ামকে, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নানান ধরনের গালাগালি দিতেছে, নানান ধরনের গালাগালি দেয়। এই তোর বাপটা তো বড় ভালো মানুষ আছিল, ইমরান বড় ভালো মানুষ ছিল, তোর মা হান্নাও খুব ভালো মানুষ ছিল, তোর ভাইও খুব ভালো মানুষ আছিল, তোর ফ্যামিলিতে যা মানুষ গেছে আগে সব ভালো, তুই এত খারাপ হইলি কেমনে? এই বেডি, এই বেটারে কর্তিকে আনছস? ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করে কয়। এদিকে আল্লাহ পাক পরামর্শ দিয়ে দিছে যে তুমি যখন যাবা আর মানুষ তোমারে প্রশ্ন করবে, প্রশ্নের সম্মুখীন যখন তুমি হবে, তখন বলবে, কোনো কথা বলবে না, তখন তুমি চুপ থাকবে, ইশারা আঙ্গিতে দেখায় দেবে ঈসার দিকে। সুবহানাল্লাহ। তুমি কোনো কথা বলবে না। হযরতে মারিয়াম ওই সময় রোজা রাখছিলেন। রোজার নিয়ম ছিল ওই সময় ওই শরীয়তে যে রোজা রাখলে কেউ কোনো কথাবার্তা বলতে পারবে না। মারিয়ামও রোজা রাখছিলেন, মারিয়ামও কোনো কথাবার্তা বলে নাই, কথাবার্তা বলতেছে না। এইতেছে তোমরা ঈসাকে জিজ্ঞাসা করো, ঈসাকে জিজ্ঞাসা করো, আমাকে না। আমি রোজা আছি, বুঝাইলেন যে আমি রোজা আছি, আমি কথা বলতে পারবো না। যা জিজ্ঞাসা করার ঈসারে জিজ্ঞাসা করে, ইশারা করে দেখায়। আল্লাহর আলী শেখ ফরিদুদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি বলেন, বেফেদর ফর জিন্দাবাদ উকুনাদ, বেফেদর ফর জিন্দাবাদ উকুনাদ, তিফলে রাদর মে দে গোয়া উকুনাদ,
तिफले रादर में दे गुया उकुनद আল্লাহর ওলি শেখ ফরিদুদ্দীন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক বাপ সারা সন্তান বানাইতে পারে না আল্লাহ মা বাপ সারাও বানাবার পরে আদম হাওয়ারে বানাইছে আবার পুরুষের থেকে হাওয়ারে বানাইছে আল্লাহ পাক তাও পারে আবার মেয়ে লোক থেকে আল্লাহ পাক বাপ সারা সন্তান বানাইছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বাপ সারা বানাইছে আবার আল্লাহ পাক ঈসা পয়গম্বরের দিয়া দোলনার মধ্যে তার মায়ের পবিত্রতা বয়ান করাইছে জোরে কন্যা সুবহানাল্লাহ মায়ের পবিত্রতা বয়ান তো করছে এটার সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতাও বয়ান হয়ে গেছে ইউসুফ ইবনে ইয়াকুব আন-নাজ্জারেরও পবিত্রতা হয়ে গেছে কথা ঠিক না বেঠিক জোরে বলেন সবটি পবিত্র বর্ণনা হয়ে গেছে এই শেখ ফরিদুদ্দীন আত্তার রহমাতুল্লাহ কবিতা আকারে বলছেন বেপেদর উপর জিন্দা পয়দা উকুনত আল্লাহ পাক বাপ সারা মানুষ বানাইছে জীবিত আর এর দিয়া দোলনার মধ্যে তার মায়ের পবিত্রতা বয়ান করছে জোরে কোন সুবহান এই ঘটনা এখানে বলতেছেন কোরআন শরীফের মধ্যে ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি মানুষের সাথে উনি কথা বলেছেন দোলনার মধ্যে এবং পরিণত বয়সেও জোরে সরে কন্যা সুবহানাল্লাহ আমার ভাইরা রে মারিয়াম ছিল রোজা কথা বললো না ইশারা করে দিল ঈসা পয়গম্বরের দিকে ঈসা আলাইহিস সালাতু সালামের দিকে যখন ইশারা করছে ওই ইহুদিরা ডাক দিয়া কয় মারিয়াম রে বাউতামির আলাফের জায়গা পাও না নাউজুবিল্লাহ বলেন বাউতামির আলাফের জায়গা পাও না বাউতামি করা শুরু করছো নিজে কথা বলতেছো না আবার ছেলের দিকে ইশারা করে দাও এই কুলের বাচ্চা কি কোনোদিন কথা বলতে পারবে যেই মাত্র বলছে কুলের বাচ্চা কি কোনোদিন কথা বলতে পারবে আমার আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিল জোরে সরে কন্যা সুবহানাল্লাহ ঈসা পয়গম্বরের জবান খুলে দিল ঈসা পয়গম্বর সাথে সাথে ডাক দিয়া কয় আলা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা আর জোরে খান আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার ঈসা পয়গম্বরের জবান আল্লাহ খুলে দিয়েছে ঈসা পয়গম্বর কয় অলা ঈসা বললেন ইন্নী আবদুল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বলেন ঈসা কয় যে নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আল্লাহ আমারে কিতাব দিয়া বাড়াইছে ওয়াজালানি নাবিয়্যা আল্লাহ আমারে নবী বানায়া পাঠাইছে জোরে কোন সুবহানাল্লাহ ওয়াজালানি মুবারাকান আল্লাহ আমারে বরকত দিয়া পাঠাইছে আমি যেখানেই থাকি আল্লাহ আমারে বরকত দিয়া ভরপুর করে দিয়েছে জোরে সরে কোন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একজন বান্দা হিসাবে আমার পাঠাইছে আমার মার কোনো দোষ নাই আমার মার কোনো অপরাধ নাই আমার মায়ের তোমরা 200 না হযরত ঈসা ইবনে মারিয়াম হযরত মারিয়াম রে আল্লাহ পাক তার ছেলে ঈসার দ্বারা পবিত্রতা দান করলেন জোরে সরে কন্যা সুবহানাল্লাহ মানুষের ভুল ধারণা ভেঙে গেল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুলনার মধ্যে কথা বলেয়া আল্লাহ তার মায়ের পবিত্রতা বর্ণনা করে দিলেন জোরে কোন সুবহানাল্লাহ এই যে এই ঘটনাটাই এতক্ষণ আপনাদেরকে বলল কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাদি ওয়া কাহলাউ ওয়া মিনাস সালিহিন মানুষের সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেছেন ফিল মাহদি মানে দোলনার মধ্যে কিসের মধ্যে দোলনার মধ্যে ওয়া কাহলাউ ওয়া মিনাস সালিহিন এবং কাহলা মানে পরিণত বয়সে বড় হওয়ার পরে পরিণত বয়স মানে কি
যখন পুরাপুরি বুঝে চলতে পারে ফিরতে পারে তখন। আর আগেরটা হলো দোলনার মধ্যে দুধের শিশু। পরিণত বয়সে আল্লাহ পাক কথা বলাইছেন ওয়া মিনাস সালিহিন, উনি নেককারদের অন্তর্ভুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। ক্বালাত রব্বি, মারিয়াম বললেন হে আল্লাহ, আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, আমার বাচ্চা কেমনে হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, অথচ আমার কোনো পুরুষ মানুষ স্পর্শ করে নাই। ক্বালা কাযালিকিল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক বললেন এমনি আল্লাহ পাক যাকে চায় তাকে বানায়। ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন আল্লাহ পাক কোনো কাজ করতে চায় তখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেয় কুন বলে ফায়াকুন, হ বললে হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন এবং তাওরাত এবং ইনজিল শিক্ষা দিবেন। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং ওনাকে পয়গাম্বর বানায়া বনি ইসরাইলের নিকট পাঠাবেন। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। ওনাকে পয়গাম্বর বানাইয়া আল্লাহ পাক বনি ইসরাইলের কাছে পাঠিয়েছেন। আন্নী কদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, এরপরে বলতেছে আমি উপযুক্ত দলিল নিয়েই তোমাদের রবের পক্ষে থেকে এসেছি। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে বললেন আন্নী কদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, নিশ্চয়ই আমি উপযুক্ত দলিল প্রমাণ নিয়েই তোমাদের রবের পক্ষ থেকে আসছি। সুবহানাল্লাহ বলেন। আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তায়রি, এরপর আল্লাহ পাক নিশ্চয়ই আখলুকু লাকুম মিনাত তিনি, আমি নিশ্চয়ই বানাবো কাদা মাটি থেকে কাহায়াতিত তায়রি, একটা পাখির মতো বানাবো। ফাআনফুখু ফিহি, এবং তার মধ্যে আমি ফু দিব, রূহ ঢুকে যাবে। ফায়াকুনু তায়রাম বিইযনিল্লাহ, অতঃপর পাখি হইয়া সেই যে আমি মাটি দিয়া বানিয়েছিলাম আল্লাহর হুকুমে সে উড়ে যাবে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দলিল দিতেছে, কয় আমি উপযুক্ত দলিল প্রমাণ নিয়ে আসছি। তোমরা যদি বিশ্বাস না করো তাহলে দেখো, এই যে আমি একটা কাদামাটি দিয়া পাখি মতো বানাই, পাখি কাদামাটি দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাখির মতো বানাইছে। এরপরে বানাইয়া কাদামাটি দিয়া বানাইয়া এর মধ্যে ফু দিছে। এর মধ্যে ঈসা আলাইহিস সালাম কি দিল? ফু দিল। ফুটা দেওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে সেই যে পাখির মতো বানাইলো এটা পাখি হইয়া উড়ে চলে গেল। জোরে কোন সুবহান। এই কথা বলতেছে। এরপরে দলিল দিলেন, এক নম্বরে পাখি বানাইলো মাটির দ্বারা, এরপরে ফু দিল, আল্লাহর হুকুমে পাখি হয়ে উড়ে গেল। এক নম্বর মুজিজা, এক নম্বর দলিল। দুই নম্বর বলেন ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া উবরিউল আকমাহা, বাদ গেছে গায়। এরপরে বলেন ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইযনিল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা মুজিজা, উনি বললেন তোমরা জন্ম অন্ধ লোক নিয়ে আসো, জন্ম অন্ধ লোক নিয়ে আসো, জন্ম অন্ধকে আমি সুস্থ করে দিব। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা জানেন মানুষ চোখ ভালো হয় কিন্তু জন্ম অন্ধ ভালো হয় না। কথা ঠিক না বে ঠিক? আপনারা যতটুকু জানেন জন্ম অন্ধ কি ভালো হয়? এই জন্ম অন্ধ কখনো ভালো হয় না। জন্ম অন্ধ ছাড়া অন্য অন্য অন্ধ যারা আছে তাদেরকে দেখা যায় অনেক সময় ভালো ডাক্তার দেখলে আল্লাহর রহমতে ভালো হয়। ঠিক না বে ঠিক? কিন্তু জন্ম অন্ধ ভালো হয় না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমাদের মধ্যে যত জন্ম অন্ধ আছে এগুলা নিয়ে আসো।
কি অন্ধ? জন্ম অন্ধ। এগুলা নিয়ে আসো। তারা খুঁজা খাইজা 50,000 জন্ম অন্ধ জোগাড় করছে। কয় হাজার? সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 50,000 জন্ম অন্ধ আনছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত বুলিয়ে দিলেন, সব জন্ম অন্ধ চক্ষু দেখনেওয়ালা হয়ে গেল। সুবহানাল্লাহ, সবটি সুস্থ হয়ে। এরপরে আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক বলতেছেন যে ওয়াল আবরস, জন্ম অন্ধ নিয়ে আসো। জন্ম অন্ধ নিয়ে আসা হলো, সুস্থ হয়ে গেল। ওয়াল আবরস মানে কুষ্ঠরোগী। আবরস মানে কি? কুষ্ঠরোগী। তোমরা যারা কুষ্ঠরোগী আছো, কুষ্ঠরোগী নিয়ে আসো। কুষ্ঠরোগী নিয়ে আসা হলো। সব কুষ্ঠরোগী আল্লাহর রহমতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তদবির করলেন, সুস্থ হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। জন্ম অন্ধ ভালো হয়ে গেল এবং কুষ্ঠরোগী ভালো হয়ে গেল। ওয়া উহিল মাউতা বিইযনিল্লাহ, এবং আমি তোমাদের মধ্যে মৃতকে জিন্দা করব আল্লাহর হুকুমে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা মুজিজা দিয়েছিলেন। এক নম্বর মুজিজা দিয়েছিলেন, দেখবেন গুনে এখানে কয়টা মুজিজা হয়। এক নম্বর মুজিজা, উনি পাখি বানাইছেন মাটির দ্বারা, আর এটার মধ্যে ফু দিয়া দিছেন। আল্লাহর হুকুমে এটা পাখি হইয়া উড়ে চলে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর মুজিজা ছিল, পাখি বানাইয়া উড়াইয়া দিলেন আল্লাহর হুকুমে। দুই নম্বর মুজিজা, জন্ম অন্ধ ভালো করলেন। কয়টা হইল? দুইটা হইল। তিন নম্বরে যত কুষ্ঠ রোগী আছে সবগুলা ভালো হইয়া গেল। কয়টা হইল? চার নম্বরে ওয়া উহয়িল মাউতা বিইযনিল্লাহ, উনি বহু মুর্দারকে জিন্দা করলেন আল্লাহর হুকুমে। জোরে কোন সুবহানাল্লাহ। বহু মুর্দারকে কি করলেন? জিন্দা বানাইলেন। বহু মুর্দাকে জিন্দা বানাইলেন। এর মধ্যে উল্লেখযোগ্য মুর্দা হইল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা সাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা সাম, ওনারও জিন্দা বানাইছিল। সুবহানাল্লাহ বলে। এটা হলো 4 নম্বর মুজিজা। কয় নম্বর? 4 নম্বর মুজিজা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। 5 নম্বরে আরেকটা, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 নম্বরে মুজিজা হলো, আমি তোমাদেরকে বলে দিব তোমরা কি খেয়েছ এবং তোমরা ঘরের মধ্যে কি রেখে দিয়েছ। এটাও আমি তোমাদেরকে বলে দিব। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আপনি বাড়িতে আজকে কি খাইছুন, এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিছে। আবার কি ঘরে জমা করে রাখছুন, এটা বলে দিছে। সুবহানাল্লাহ। ঘরে তোমরা কি খাইছো আর ঘরে কি রাইখা দিছ, এটাও আমি তোমাদেরকে বলে দিব। বলে দিছে যে তুমি আজকে ঘরে এটা খাইছো, এটা ঘরে জমা রেখে খাইছো, এরকম বলে দিতে পারছে। এটা হলো ওনার 5 নম্বরের মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই কথা বলতেছেন, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তোমাদেরকে বলে দিব তোমরা কি খেয়েছো এবং কি জমা করেছো। ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরের মধ্যে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম, নিশ্চয় ইহা তোমাদের জন্য উপযুক্ত একটা দলিল। নিশ্চয় ইহা তোমাদের জন্য উপযুক্ত একটা দলিল। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও
তোমরা যদি ঈমানদার হও ইহা তোমাদের জন্য বড় উপযুক্ত দলিল। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া লিউহিল্লা লাকুম বা'দাল্লাযী হুরিমা আলাইকুম وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈসা পয়গম্বর এরপরে বলতেছে ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরা, আমি সমর্থনকারী হিসাবে এসেছি। সমর্থনকারী, তসদিককারী, সমর্থনকারী হিসেবে এসেছি আমার পূর্বে যে তাওরাত এসেছিল তাওরাতের ব্যাপারে। এই তাওরাত যে এসেছিল আমার পূর্বে, এই তাওরাতের সমর্থনকারী হিসাবে আমি এসেছি। ওয়ালি উহিল্লা লাকুম বা'দাল্লাযী হুরিমা আলাইকুম, এবং তোমাদের জন্য আমি হালাল করে দিব যা তোমাদের জন্য হারাম করা হয়েছিল। মুসা আলাইহিস সালামের যুগে কিছু কিছু জিনিস হারাম ছিল, এগুলো হযরতে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে কয়েকটা বস্তুর কথা বলেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য হইল মাছ। উল্লেখযোগ্য হইল মাছ। মাছ মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক হারাম করছিল। এরপরে উটের গোশত হারাম করছিল, শনিবারে মাছ ধরাও হারাম করছিল। এরকম কয়েকটা জিনিস মুসা আলাইহিস সালামের যুগে হারাম ছিল, এগুলা ঈসা আলাইহিস সালামের যুগে আইসা আল্লাহ পাক ঈসার মাধ্যমে হালাল করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তোমাদেরকে আমি সত্যবাদী করতে এসেছি, সমর্থন রূপে এসেছি, সমর্থনকারী রূপে এসেছি। আমার পূর্বে যে তাওরাত এসেছিল এই তাওরাতের সমর্থনকারী, আমার পূর্বে যে তাওরাত এসেছিল তাওরাতের সমর্থনকারী, এবং তোমাদের জন্য আমি হালালকারী হিসাবে এসেছি। ওই সমস্ত জিনিস যেগুলা মুসা আলাইহিস সালামের যুগে তোমাদের জন্য হারাম ছিল, পূর্বে হারাম ছিল তোমাদের উপরে, এগুলা আমি ঈসা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হালাল করে দিলাম। ওয়াজিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, এবং তোমাদের জন্য উপযুক্ত প্রমাণ তোমাদের রবের পক্ষ থেকে আমি নিয়ে এসেছি। এই যে এগুলার কথা বললেন, এগুলা উপযুক্ত প্রমাণ, মুজিজা আল্লাহ পাক দেখিয়েছেন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। সুতরাং ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ পাক বলেন ফাত্তাকুল্লাহ, অতঃপর তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবা? অতঃপর তোমরা আল্লাহকে ভয় করো। আতিউন, এবং আমার অনুগত্য করো। আল্লাহকে ভয় করবা এবং আমি ঈসার আনুগত্য করবা। আমাদের নবীর ব্যাপারে যেরকম, আল্লাহকে যদি কেউ মানতে চায় নবীকে মানতে হবে, নবীরে মানলেই আল্লাহকে মানা হবে। এইরকম আল্লাহ পাক বলতেছেন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, অতঃপর আল্লাহকে ভয় করো এবং আমি ঈসার আনুগত্য করো। কার আনুগত্য করব? ওই সময়ের ধর্ম হিসাবে বলতেছে আমি ঈসার আনুগত্য করো। আমরা আনুগত্য করব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমাদের কথা তো বলতেছে না, আমরা আমাদের নবীর আনুগত্য করব, আমরা আমাদের নবীর অনুসরণ করব, অনুকরণ করব। কিন্তু এইখানে বলতেছে ঈসা আলাইহিস সালাম তার যে ধর্মের লোক ছিল তাদেরকে আল্লাহকে ভয় করো, অতঃপর আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু
আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন, রব্বি ওয়া রব্বুকুম, আমার রব এবং তোমাদের রব। নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব। নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব। ফাবুদু, তোমরা ইবাদত বন্দেগী করবা কার? জোরে বলেন কার? আল্লাহর। একটু জিকির করেন, আপনারা ঘুমাইতেছেন, একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা, আরে ফেরাউন দিল তারে কতই জ্বালা। আসিয়া বলে আমার জান যদি যায় চলিয়া, তবু সারব না ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে, আর অল্প সময় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলতেছেন নিশ্চয় আল্লাহ আমারও রব তোমাদেরও রব। ফাবুদু, ইবাদত করো আল্লাহর। ইবাদত করো কার? আল্লাহ। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সরল সোজা পথ। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের রব আল্লাহ, আমার রব আল্লাহ, ইবাদত করো আল্লাহর, এটাই হলো সরল সোজা পথ। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহ ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তার উম্মত তার কওম কুফরি করতেছে, যখন দেখলেন তার কওম তার জাতি কুফরি করতেছে, কুফরি উনি বুঝতে পেরেছেন ওনার কওম কুফরি করতেছে, তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা মান আনসারি ইলাল্লাহ, কে আসরে আল্লাহর পথে আমাকে সহযোগিতা করবে, সাহায্য করবে। তখন ওনার সাথীদ্বয় বললেন ক্বালাল হাওয়ারিয়ুনা, ওনার সাথীরা বললেন নাহনু আনসারুল্লাহ, আমরাই আল্লাহর ব্যাপারে আপনাকে সহযোগিতা করব, আল্লাহর সাহায্যকারী আমরাই হব। জোরে কোন সুবহানাল্লাহ। হাওয়ারিয়িন কারে কয়? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা স্বচক্ষে দেখছে, যারা সহযোগিতা করছে, এদেরকে বলা হয় সাহাবা। এদেরকে কি বলা হয়? সাহাবা। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যারা ঈমান এনেছিল, যারা ঈমানি চোখে দেখছে, তাদেরকে বলা হয় হাওয়ারিয়িন। তাদেরকে কি বলা হয়? হাওয়ারিয়িন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা সহযোগিতা করছে, যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে তার কওম কুফরি করতেছে, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর পথে আমাকে কে সাহায্য করবা? তখন হাওয়ারিয়িনগণ মানে ওই যে ওনার যে সাথীদ্বয়, তারা জবাব দিল, সাথীরা, যে আমরাই আপনাকে আল্লাহর ব্যাপারে সহযোগিতা করব, আল্লাহর সাহায্যকারী আমরাই। জোরে কোন সুবহান। আমার ভাইয়ারা, এরপরে বলতেছেন
ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। হাওয়ারিয়িনগণ বললেন আমরাই আল্লাহ সাহায্য করব। আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। ওয়াশহাদু বিআন্না মুসলিমুন, এবং আমরা আপনাকে সাক্ষী বানাইলাম যে আমরা মুসলমান। আপনাকে সাক্ষী বানাইলাম, আপনি সাক্ষী থাকুন যে আমরা মুসলমান। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আল্লাহ, আমাদের ঈমানকে গ্রহণ করুন। আমরা ঈমান আনলাম, আল্লাহ ঈমান আনলাম বিমা আনজালতা, যা আপনি নাজিল করেছেন, যা আপনি নাজিল করেছেন তার উপরে আমরা ঈমান আনলাম। ওয়াত্তাবা'নার রাসূলা, এবং আমরা ইত্তেবা করব আমাদের রাসূলের। আমরা ঈমান আনলাম যা আপনি নাজিল করেছেন তার উপরে, এবং আমরা ইত্তেবা করব কার? আপনি রাসূলের। ইত্তেবা করব কার? আপনি রাসূলের ইত্তেবা করব। ফাকতুবুনা মা'আশ শাহিদিন, এবং আমাদেরকে লেখেন তাদের সঙ্গে যারা সমর্থনকারী, তাদের সঙ্গে আমাদের নামটা লিখে রাখেন। যারা সমর্থনকারী তাদের সঙ্গে আমাদের নামটাও লিখে রাখেন। আর অল্প আছে, ঘুম আসতেছে আপনাদের। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে খান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা চক্রান্ত করো। ওয়ামাকারাল্লাহ, আল্লাহ হলো কৌশলী। তোমরা গোপন চক্রান্ত করো, আল্লাহ গোপন কৌশল করেন। আল্লাহর ব্যাপারে চক্রান্ত শব্দ ব্যবহার করা যাবে না, গুনাহ হবে। এই জন্য মনে রাখবেন, ওয়ামাকারু, তোমরা গোপন চক্রান্ত করো। ওয়ামাকারাল্লাহ, আল্লাহ গোপন কৌশলী। আল্লাহ কি? গোপন কৌশলী। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ থেকে উত্তম কৌশল আলা আর কেউ নাই। আল্লাহর থেকে উত্তম কৌশল আলা আর কেউ নাই। আল্লাহ থেকে কৌশল আর কে করতে পারে? তোমরা চালাকি করো, আল্লাহর সাথে চক্রান্ত করো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে না। আমনে করে ছোট্ট একটা ঘটনা কই, তাহলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কি বলছিলেন? তুমি একটা নৌকা বানাও। তুমি একটা কি বানাও? নৌকা বানাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নৌকা বানালেন। নৌকা বানানোর পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যারা ঈমান আনে নাই, তারা ওনাকে ঠাট্টা বিদ্রূপ করতেছে। এই পানি নাই, ঝড় নাই, তুফান নাই, বৃষ্টি নাই, তুমি নৌকা বানাও কে? যে পানি আসবো। তোমরা ঈমান আনো আর আমার সঙ্গে নৌকায় উঠবা যখন আল্লাহ হুকুম দিবে, না হলে বিপদে পড়বা। ঠাট্টা করে একজন আরেকজনের দাগ খায়। নূহের তার ছিঁড়ে গেছে, নাউজুবিল্লাহ বলে। নূহের কি হইছে? তার ছিঁড়ছে, মানে পাগল হইছে। আমরা পাগল হইলে কই না, যেটা তার ছিঁড়া পাগল। নূহের তার ছিঁড়া গেছে, এটা পাগল। এটা কথা হইলো পানি বলে আসবো, তুফান বলে আসবো, কই কোন আলামত তো দেখি না। এই কথা বলতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানালেন। নৌকা বানানোর পরে যখন নৌকা সুন্দর করে বানানো শেষ, এরা সবাই মিলে যে নৌকার মধ্যে পায়খানা করল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম কি করলো? কথা কই না খায়। সবাই মিলে যে নৌকার মধ্যে কি করলো? পায়খানা করলো। সব খেয়ে পায়খানা করছে। এখন এই পায়খানা যে করলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি না বেজার? বলেন খুশি না বেজার? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে বিরাট একটা কষ্ট লাগে।
কষ্ট লাগার কথা না? বিরাট একটা কষ্ট লাগবে। আমি এত কষ্ট করে নৌকাটা বানাইলাম, এই নৌকার মধ্যে সবাই মিলা পায়খানা করলো, এখন এই পায়খানা সাফ করবো কেমন? এতগুলা পায়খানা। আল্লাহ কয় যে নো, তুমি চিন্তা করো না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চালাকি করে, গোপন চক্রান্ত করে। আল্লাহ কৌশলী, আল্লাহর থেকে বড় উত্তম কৌশল আর কেউ নাই। আল্লাহর সাথে কৌশল করা পাবে না, কোনোভাবেই পারবে না। তুমি নূহ চিন্তা করো না, কোনো চিন্তা করো না। যারা পায়খানা করছে পরিষ্কার তারাই করবে। জোরে কম সুবহানাল্লাহ। যারা পায়খানা করছে তারাই কি করবে? পরিষ্কার করবে। আল্লাহর সাথে ওরা ধোঁকাবাজি করে, প্রতারণা করে, চক্রান্ত করে। আল্লাহর থেকে উত্তম কৌশল আর কেউ নাই। এবার সবচেয়ে পায়খানা করা শেষ। এর মধ্যে এক অন্ধ আছিল, খুব জাউরা অন্ধ। অনেক অন্ধ কিন্তু আছে খুব দুষ্ট, বিশ্বাস করেন? অন্ধ মানুষ কালেকশন করে খাটে আডুয়া তুলে খায় গাড়ির মধ্যে, বুঝছেন? আবার দেখবেন যে বিড়ি ধরে খাইতেছে, বিড়ি কিনার পর সামনে দিচ্ছে না রে, ও বিড়ি ধরে খাইতেছে। বাঘে যোগে খায়, ওর একটা দে, ওর একটা দে, বাঘে যোগে গোল হয়ে বিড়ি খাইতেছে। আমনে পয়সা দিতেছেন, এটা বিড়ি কিনা খায় ও। অন্ধর মধ্যে কিছু কিছু গাউরা তেরাইছা অন্ধ আছে, আছে না নাই? এক অন্ধ সবাই তো তোরা পায়খানা করলি, আমি তো পায়খানা করতে পারলাম না, তাহলে আমার একটু নিয়ে যা, আমিও একটু পায়খানা করি। গেছে যখন নৌকার মধ্যে বসায় দিছে, এবারে তো অন্ধ চোখে দেখে না। আল্লাহ করবো এইভাবে যে ওই যে কৌশল, পাও ফসকা নৌকার মধ্যে বইরে গেছে গা। নৌকার মধ্যে যে পড়ছে, নৌকা তো এটা আমাদের ছোট মোটো নৌকা না, বিশাল বড় নৌকা। এই নৌকার মধ্যে বইরা ও মোটামুটি একবারে তলায় গেছে গা, পায়খানার নিচে। পায়খানার নিচে তলায় গেছে গা, উপরে বাইশা দেখা যাওয়ার চোখ বালা। কি দেহে? তাহলে সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন। চোখ কি বালা, সুস্থ। এবার অন্ধ ডাক যাবার, ও ভাইরা রা, নূহর নৌকার মধ্যে এটা পায়খানা না, এটা বরকত। নূহর নৌকার মধ্যে এটা পায়খানা না, এটা কি? বরকত। কয় এই যে দেখো, আমি অন্ধ ছিলাম, আমি সুস্থ হয়ে গেছি, ভালো হয়ে গেছি। এখন যার যে অসুখ, এটার জন্য তারা পায়খানা নেওয়া শুরু করলো। সবাই পায়খানা নেয়, নিতে 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 নৌকা পরিষ্কার, নৌকার মধ্যে আর পায়খানা নাই। এবারও কিছু লোক পিছে পড়ছে, তারা পায়খানা আর পায় নাই, বরকত পায় নাই। এবার তারা আমরা এটারে ধুইয়া পরিষ্কার করিয়া মুইছা নেই। এরা আবার এটার মধ্যে পানি দিছে, পালা করিয়া ধুইয়া মাঞ্জা পরিষ্কার করিয়া সিফা সিফা তারপরে নিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর লগে চালাকি দিছে, একবারে গু খাওয়াই দিছে। খাওয়াইছে না? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর লগে তোরা ধোঁকাবাজি করস, আল্লাহর লগে গোপন চক্রান্ত করস। ও মিয়ারা শোন, আল্লাহ কৌশলী, আল্লাহর থেকে উত্তম কৌশলী আর কেউ নাই। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু ওয়া জাঈলুল লাযীনা ইত্তাবাউকা ফাওকাল লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ থুম্মা ইলাইয়া মারজিউকুম ফাআহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু সালামকে বললেন, হে ঈসা
ইন্নী মুতাওফিকা, তোমাকে আমি মৃত্যু দান করব। কি দান করব? মৃত্যু দান করব। ওয়ারাফিউকা, এবং তোমাকে আপাতত আমি উঠায় নিতেছি উপরে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক বলেন মুতাওফিকা মানে তোমাকে মউত দান করব, মৃত্যু দান করব। এরপরে বলেন তোমাকে আপাতত আমি উঠায় নিলাম আসমানে আমার দিকে। কার দিকে? আল্লাহর দিকে আপাতত উঠায় নিল। এরপরে বলতেছে ওয়া মুতাহহিরুকা, এবং আপনাকে আমি পবিত্র করলাম মিনাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে তাদের থেকে আপনাকে আমি পবিত্র করলাম। ঈসা আলাইহিস সালামের কওমের যারা কুফরি করছে তাদের ব্যাপারে বলে, যারা কুফরি করে তাদের থেকে আমি আপনাকে পবিত্রতা দান করলাম। ওয়াজাইলুল্লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ, এবং যারা আপনাকে মানে আপনার অনুসরণ করে তাকে আমি যারা কুফরি করে এদের উপরে বিজয় দান করলাম। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আপনাকে আমি কুফরি থেকে পবিত্রতা দান করলাম, আর আপনারা যারা মানে আপনার অনুসরণ করে তাদেরকে আমি বিজয় দান করলাম। আর তাদের উপরে যারা আপনার কওমের কুফরি করে তাদের উপরে যারা আপনাকে মানে তাদেরকে আমি বিজয় দান করলাম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলে। যারা মুসলমান, যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে আমি বিজয় দান করলাম কিয়ামত পর্যন্তর জন্য। আপনার সাথে যারা কুফরি করে তাদের উপরে। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাআহকুমু বাইনাকুম, অতঃপর তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে, আমার দিকেই তোমাদের আসতে হবে। ফাআহকুমু বাইনাকুম, তোমাদের মধ্যে আমি ফয়সালা দিলাম ওই জিনিসের জানিয়া তোমরা ফিমা ফিহি তাখতালিফুন, এবং তোমাদের মাঝে আমি ফয়সালা করে দিব ওই জিনিসের জানিয়া তোমরা পরস্পর ইখতিলাফ করেছ। ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, অতঃপর যারা কুফরি করেছে, কি করেছে? যারা কুফরি করেছে ফাউআযিবুহুম আযাবান শাদীদা, তাদেরকে আমি শাস্তি দিব, কঠিন শাস্তি। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কঠিন শাস্তি যে দিব দুনিয়ায়ও দিব আখিরাতেও দিব। ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারী আর কেউ হবে না। তাদেরকে আমি কঠিন শাস্তি দিব, দুনিয়াতেও দিব আখিরাতেও দিব। ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারী কেউ নাই। ওয়া আম্মাল্লাযীনা আমানু, যারা নাকি ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, ফায়ুওয়াফিহিম উজুরহুম, তাদেরকে আমি আল্লাহ বদলা হিসাবে সওয়াব দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইউহিব্বু যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ভালোবাসেন না। আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না। তাহলে আমার ভাইরা এখানে একটু তাফসীর করে আজকের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। এখন আমার আয়াত শেষ। আমি 57 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর এই বছর নিয়েছিলাম। এই যে এখন তেলাওয়াত করে তরজমা করে তাফসীর মোটামুটি করে শেষ করলাম। এখানের তাফসীরটুকু বাদ রয়েছে, আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। এখন আমার আয়াত শেষ। কালকে যিনি আসবেন বলে দিবেন যে এই যে এখান থেকে যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম, এখান থেকে এই পর্যন্ত আমি ক্লিয়ার করে দিলাম। এই পর্যন্তই আমার ছিল। সম্মানিত হাজিরিন, এখানে আল্লাহ পাক বলেছেন স্মরণ করো ওই সময়কে যখন আল্লাহ পাক বললেন, হে ঈসা, নিশ্চয়ই আপনাকে আমি মৃত্যু দান করব। নিশ্চয় কি দান করব? মৃত্যু দান করব, মউত দান করব। এইটা বলার পরে কয় আপাতত আপনার উপরে উঠায় নিব, মৃত্যু দান করবো। এটা আগে বললো কেন? আল্লাহ পাক উঠাইয়া যে নিব এটা তো আগে বলতে পারতো যে আপনারা আপাতত উপরে উঠায় রাখবো, পরে মৃত্যু দিব। এই যে এইখানে আগে যে আপনারে মারমো, মৃত্যু দিব, তারপরে বলতেছে আপাতত উঠাই নিলাম। কেন বলতেছে? এই জন্যই বলতেছে যে ঈসা আলাইহিস সালামের কওম যারা ছিল
তারা মনে করত ঈসা আলাইহিস সালামের যেহেতু কোনো বাপ নাই, তাহলে ওনার বাপ হইল আল্লাহ। নাউজুবিল্লাহ বলে, ওনারা আল্লাহ উঠায় নিছে, বাপে সন্তানের কাছে নিছে। নাউজুবিল্লাহ বলবেন না? ওনার কি ছিল না? এতক্ষণ যে আপনাদেরকে আলোচনা শুনাইলাম, ওনার কি ছিল না? বাপ ছিল না। এখন এর কওমের লোকেরা আলোচনা করে, কয় যে এরে আল্লাহ উঠায় নিছে কেন জানো? ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ বলেন, আর তার বউ হলো মরিয়ম, এই জন্য উঠায় নিছে। এই জন্য আল্লাহ পাক আগে বলছেন মৃত্যুর কথা। এই মিয়া, তুমি যে বলতেছ ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, এইখানে দুইটা জিনিস, মৃত্যু তার হবেই, মৃত্যু তার হবেই। এক নম্বর, এটার জবাব আমি আপনাদেরকে দিতেছি। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন হাই মানে চিরজিন্দা, আল্লাহ কখনো মরবে না। হাই মানে সব সময় জীবিত থাকবো। আমার আল্লাহ কখনো মরবে না। কাইয়ুম, সব সময় আল্লাহ পাক ইস্তেকামত থাকবেন। আল্লাহর কখনো ক্ষয় নাই, লয় নাই। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। ও মিয়ারা, তোমরা যে মনে করো ঈসা আমার বেটা, আমার তো মরণ নাই, আমার তো কোনো ক্ষয় নাই, লয় নাই, আমি তো মরবো না, আমি তো যেমনি আছি এমনি কায়েম থাকবো। আমার বেটা কেমনি বলো? ঈসারেও তো আমি মৃত্যু দান করব। তাহলে যে মরে সে কোনোদিন আল্লাহ হতে পারে না। বুঝছেন তো? এই কথা বুঝাইতেছে। আরেকটা জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইখলাসের মধ্যে বলেন, আপনারা ওইটা সবাই জানেন। ওমার বেশি সূরা ইখলাস পারে না এমন মানুষ খুব কম আছে। সবাই জানে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক। আল্লাহু সামাদ, আল্লাহ বেনিয়াস। আল্লাহ বেনিয়াস মানে আল্লাহ মুখাফেক্ষী নন, আল্লাহ কারো মুখাফেক্ষী নন। আল্লাহ বেনিয়াস, বে মুখাফেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনি কাউকে জন্ম দেয়ও নাই, উনি কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই, জন্ম দেয়ও নাই, জন্ম নেয়ও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। যখন তোমরা বলবা ঈসা আমার বেটা, আমার সমকক্ষ বানাইলা, শিরিক করলা, আর ঈসার তো মৃত্যু হবে, আমি আল্লাহর তো মৃত্যু নাই। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বুঝাবার জন্য আল্লাহ পাক আগে বলছেন ইন্নী মুতাওয়াফিকা, নিশ্চয়ই আমি ঈসার মৃত্যু দান করব। অরফিউকা, আপাতত আমার দিকে উঠায় নিলাম। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাকে মৃত্যু দান করবেন। আর যার মৃত্যু আছে, যার ক্ষয় আছে, লয় আছে, সে কোনোদিন খোদা হতে পারে না। আর আল্লাহ কাউকে জন্ম দেয়ও না, কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই। সুতরাং ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা হতে পারে না, মারিয়াম আল্লাহর বিবি হতে পারে না। এই ধারণা যারা পোষণ করে তারা কাফের, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কওমের মধ্যে যারা কুফরি করছে, যারা কি করছে ভাই? কুফরি করছে, তাদের ব্যাপারে বলতেছেন আপনাকে আমি পবিত্রতা দান করলাম। ওই সমস্ত মানুষ থেকে যারা কুফরি করে, যারা কুফরি করে তাদের থেকে আমি আপনারে
পবিত্রতা দান করলাম, এবং আমি আপনাকে যারা মারে তাদেরকে বিজয়ী দান করলাম, বিজয় দান করলাম, বিজয়ী করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা কুফরি করে কিয়ামত পর্যন্ত তাদের উপরে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করছেন। কিয়ামত পর্যন্ত যারা কুফরি করে তাদের উপরে বিজয় দান করবেন। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। যদিও সাময়িক সময়ের জন্য একটু কষ্ট হয়, দেখা যায় মুসলমানরা নির্যাতনের শিকার, কষ্টের শিকার, কিন্তু আল্লাহর ওয়াদা যারা ইসলাম মানে, যারা কোরআন মানে, যারা হাদিস মানে, তাদেরকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বিজয় দান করবেন কাফেরদের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলতেছেন, অতঃপর তোমাদেরকে আমার কাছে আসতেই হবে, তোমাদেরকে আমার কাছে আসতেই হবে। পৃথিবীর যত মানুষ আছে কেউ বেঁচে থাকতে পারবে না, একদিন না একদিন আল্লাহর কাছে আমাদের যাইতেই হবে। আর এরপরে বলছেন, আমি ফয়সালা করে দিলাম, তোমরা পরস্পর যেটা নিয়ে ঝগড়া করতেছো তার মধ্যে আমি আল্লাহ ফয়সালা করে দিব। এরপরে বলতেছেন, ফাআম্মাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ফাউআযযিবুহুম, আমি তাদেরকে আযাব দিব, শাস্তি দিব, আযাবান শাদীদা, এমন শাস্তি, কঠিন শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে। ওমা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারী নাই, কাফেরদের জন্য কোনো সাহায্যকারী নাই, কাফেরদের জন্য কোনো সুপারিশকারী নাই। আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক ঈমানদারদেরকে বলতেছেন, ওয়া আম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, ফায়ুয়াফিহিম উজুরহুম, আল্লাহ পাক তাদেরকে বিনিময় হিসাবে সওয়াব দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না। যারাই জুলুম করবে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না, জালেমকে আল্লাহ পাক কখনো পছন্দ করে না। জালেমদের শাস্তিও দুনিয়ায় হবে, আখিরাতেও হবে, দুনিয়ায় হবে। এক বেটা, একটা ছোট্ট ঘটনা শুনাইয়া আপনাদেরকে শেষ করে দিব ইনশাআল্লাহ। এক বেটা মাছ মারে জেলে, অসহায় মানুষ, কি করে? মাছ মারে জেলে। তুই বেটা হ, এই বেটা এই জেলে একদিন একটা বড় মাছ মারছে। এই মাছটা মারার পরে সে মনে মনে খুব আশা করছে যে এই মাছটা বিক্রি করে আমি আজকে বাড়ির যা আমার দরকারি জিনিসপত্র সব কিনবো। মাছটা অনেক বড়, বেচলে বেশ টাকা হবে, আমি এটা ক্রয় করব, বিক্রি করব, বিক্রি করিয়া এই টাকা দিয়া বাড়ির যা জিনিসপত্র, বাড়ির যা প্রয়োজন এগুলো আমি কিনব আশা করছি। এর মধ্যে এক সৈন্য, বড় উঁচা লম্বা, কিতাবের মধ্যে লেখছে, টল ফিগার, শক্তিশালী সৈন্য আইসা এই জেলেকে বলল যে এই মাছটা আমাকে দিয়ে দাও। জেলে বলল যে না, এটা আপনাকে আমি দিতে পারবো না, কিনা যদি নেন দিব, না হলে দিব না। এই মাছটা আমি বাজারে বিক্রি করে আমি আমার প্রয়োজন মিটাবো। কয় না, আমি এই মাছ নিবই, মাংনা তাও আমি নিবই। কোনোভাবেই মানে না। শেষ পর্যন্ত সৈন্য মানুষ তো অনেক উঁচা লম্বা, টল ফিগার, শক্তিশালী, জেলের একদম পারাপারি করে পাঁচরাইয়া ধরছে। ধরার পরে এই মাছটা যখন নিতেছে, কেড়ে মাছের মুখ দিয়া, ঠোঁট দিয়া এই সৈন্যর একটা আঙ্গুল ঢুকছে। আঙ্গুল ঢোকার পরে এই আঙ্গুলের মধ্যে যে মাছটা কামড় দিয়ে ধরছে আর সাইড দিয়ে, এমন ভাবে ধরছে আর ছাড়ে না। বহু কষ্ট করে এই মাছটারে ছুড়াইছে, এরপরে ব্যথায় আর বাঁচে না। সর্বশেষ ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করিয়া কয় যে এই যে জায়গাটার মধ্যে আপনার মাছটা কামড় দিছে, এই জায়গাটার মধ্যে পছন্দ ধরছে। জায়গাটার মধ্যে কি ধরছে? পছন্দ ধরছে। এইটা আপনার কাইটা ফেলতে হবে। কি করবো আর, করার তো কিছু নাই। ডাক্তার পরামর্শ দিল কাটতে হবে,
এটা অপারেশন করে আঙ্গুলটা কেটে ফেলে। কিছুদিন পর আবার ব্যথা, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কয় যে জায়গাটার মধ্যে কাটছি জায়গায় আবার পছন্দ হচ্ছে, এখন আপনার হাতের কবজা পর্যন্ত কাটতে হবে। ডাক্তার পরামর্শ দিল, পরামর্শ অনুযায়ী আবার কবজা পর্যন্ত কাটলো। কিছুদিন পর কবজি আবার পছন্দ ধরছে, আবার গেছে, ডাক্তার কয় এই জায়গায় কাটতে হবে, এই জায়গায় কাটছে। আবার কিছুদিন পরে এই জায়গায় পছন্দ হচ্ছে, ওই জায়গাটাও কাটছে। এইভাবে কাটতে কাটতে আমার ভাইরা এই পর্যন্ত আসছে, বুকল পর্যন্ত আসছে, হাত নাই, কাইটা ফেলাইছে। ডাক্তার আমার এই পছন্দ বন্ধ হবে কবে? ডাক্তার কয় আমি তো জানি না, এই পছন্দ যে কবে বন্ধ হবে জানি না, আমি তো কোনো পছন্দের কোনো কারণও পাইতেছি। তখন নিজের ভিতরে অনুশোচনা আসছে যে এটা তো আর কিছু না, আমি যে ওই গরিব মানুষটার উপরে জুলুম করলাম, অসহায় মানুষটার উপরে জুলুম করলাম, আমার ধরছে কে? জোরে বলেন, ধরছে কে? আল্লাহ। সুতরাং ওই বেটার কাছে মাপ চাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমার বহু তালাশ করে ওই জেলের বাড়ি খুঁজে বের করেছে, জেলের কাছে যে পা ধরছে, ভাই রে আমি বুঝতে পারি নাই যেমনটা হবে, মেহেরবানি করে আমারে মাফ করে দাও। ও ভাই, কোন দাবি দেওয়ারাই ঘনা, মাস্টার দাম আমি তোমারে দিয়া দিতে চাই। গরিব লোকটা কয় না, মাছের দাম আমি নিব না, তবে কারো উপর কোনোদিন জুলুম আর করিও না, যাও আমি তোমারে ক্ষমা করে দিলাম। ক্ষমার ঘোষণা দিয়েছে আমার ভাইয়েরা। ক্ষমা করে দেওয়ার পর আর এই জায়গা থেকে আর পচেও নাই, আর কোনো ক্ষতিও হয় নাই, হাতটাই শুধু পড়ে গেছে। এই জন্য আমার আল্লাহ বলেন, আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে ভালোবাসেন না, জালেমদেরকে আল্লাহ পছন্দ করেন না। এই জন্য আমরা কারো উপর জুলুম করব না। বর্তমানে বহু মানুষের উপর জুলুম করে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুক। আল্লাহ পাক সব জালেমকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদেরকে আল্লাহ পাক সব জুলুম হইতে হেফাজত করুক, বলুন আমিন। যা কিছু আলোচনা করলাম মোটামুটি ভাবে, তাফসীর করে তো কোনো শেষ করা যাবে না, তাফসীরের কোনো শেষ নাই, এটা আপনারা জানেন। তাফসীর একটা আয়াতের তাফসীর একবার গেলে তামাম পৃথিবী যত কলম আছে সব শেষ হয়ে যাবে, তামাম পৃথিবী সাগরের সব পানি শেষ হয়ে যাবে, তাফসীর লেখা শেষ হবে না। এই জন্য ভাই আমি যতটুকু পারছি সাধ্য অনুপাতে আপনাদের সামনে মোতালা কইরা তাফসীর ঘাইটা যতটুকু পারছি মোটামুটি ভাবে আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ পাক এই কথাগুলি আপনাদেরকে আমাকে সকলকেই বোঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।